আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো ভিউয়ার্স দেখেন, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভিউয়ার্স, আমি আমার ডিমের মুরগিগুলোকে কি ভিটামিন দিয়ে থাকি এবং অসুখ হলে কি অ্যান্টিবায়োটিক বা কি প্রয়োগ করি সেই সম্পর্কে এই যে বিস্তারিত আপনাদের দেখাবো। এই যে ভিউয়ার্স দেখেন, আমার হাতে যে ফাইলটা আছে 100 ml, এটা হচ্ছে ক্যালসিয়াম। তারপরে এই যে দেখেন ভিউয়ার্স, ডিমের জন্য এটা খুবই কার্যকরী, এটা হচ্ছে ইসেল। তারপরে ভিউয়ার্স এই যে দেখেন, এটা হচ্ছে AD3E, এটাও ডিম পাড়ার জন্য অধিক কার্যকরী। এই ভিটামিনগুলো আসলে ডিমের মুরগিকে ফিড খাওয়ার পাশাপাশি অবশ্যই দিতে হবে। আর এই যে দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে যে হলুদ কালারের, এটা হচ্ছে একমি ইগ ফর্মুলা। আর ভিউয়ার্স এই যে 500 ml এর, এটা হচ্ছে জিঙ্ক। তো ভিউয়ার্স এই যে দেখেন পাশে আরেকটা 100 ml এর যে কোটা আছে, এটা হচ্ছে রেনাপিএইচ। পানির গুণাগুণ ঠিক রাখার জন্য রেনাপিএইচ ব্যবহার করা হয়। আর লিভার টনিকও আছে, এটা আমি সবসময় আসলে ব্যবহার করি না, মাঝে মাঝে কৃমির যখন ডোজ করানো লাগে তখন তারপরে আপনার লিভার টনিক দেওয়া লাগে আর কি। ভিউয়ার্স এই যে দেখেন, এই পাশে যে ভিটামিন বা এই যে অ্যান্টিবায়োটিকগুলো আছে মুরগির অসুস্থ হওয়ার পরে দিয়ে থাকি, এটা হচ্ছে যে নিচেরটা হচ্ছে রেনামাইসিন, আর উপরে হচ্ছে ওই যে আপনার লাইসোবিট, দুর্বলতা বা বিভিন্ন কাজের জন্য দিয়ে থাকি। আর এটা হচ্ছে TD+ অ্যান্টিবায়োটিক। আর এই যে উপরে দেখেন আরেকটা আছে মক্সিলিন CB বেট। আরও ছিল অ্যান্টিবায়োটিক, ওগুলো আসলে এখন অনেকগুলো নাই। তো ভিটামিন যেগুলো আছে বন্ধুরা, এগুলো এই 5-6টা আইটেম অবশ্যই যারা যারা ডিমের মুরগি পালন করেন তারা লেয়ার ফিডের পাশাপাশি অবশ্যই এই ভিটামিনগুলো খাওয়াতে হবে। আমি প্রতিটা ভিটামিন 3 দিন করে দিয়ে থাকি। প্রথম 3 দিন দিয়ে থাকি ক্যালসিয়াম, পরে 3 দিন দিয়ে থাকি ইসেল, এবং পরবর্তী 3 দিন দিই AD3E, তারপর দিই একমি এক ফর্মুলা, এরপরে দিই 3 দিন জিঙ্ক, তারপরে 3 দিন দিয়ে থাকি আপনার এই যে রেনাপিএইচ।